সাদিক কায়েমদের বলছি কারণ উনি ছাড়াও আমরা ধারণা করতে পারি আরো অনেক ছাত্র শিবির বিভিন্ন জায়গায় ছাত্রলীগ হয়ে, ছাত্র দল হয়ে বা অন্য কোনো দল হয়ে তারা তাদের রাজনীতি করার চেষ্টা করেছেন ডিসগাইজ নিয়ে। এটাকে আমি খুব খারাপ কিছু মনে করছি না, বাধ্যবাধকতা আসলে তৈরি হয়েছিল। আমরা খেয়াল করব ছাত্র শিবির, জামায়াত রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ হয়নি। তাদের নিবন্ধন বাতিল হয়েছিল। নিবন্ধন বাতিল হবার কারণে তারা তাদের মার্কা নিয়ে নির্বাচন করতে পারেনি। তারা 2018 সালেও 24-25 জন নমিনেশন পেয়েছিলেন, তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করতে গিয়েছিলেন। কিন্তু তারা একটা বৈধ রাজনৈতিক দল। বৈধ রাজনৈতিক দল তখন পর্যন্ত বা আজ পর্যন্ত, শেষ মুহূর্তে এসে শেখ হাসিনা এই জুলাই অভ্যুত্থানের সময় তাদেরকে নিষিদ্ধ করেছিলেন। এর আগ পর্যন্ত তারা বৈধ রাজনৈতিক দল হিসেবে তো সব রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারার কথা ছিল, কিন্তু সেটা চালাতে পারেননি তারা চালাতে পারেননি। ফলে যেটা হয়েছে, এই ধরনের ডিসগাইজ হতে দরকার ছিল। আমরা দেখেছি বহু সময়, মানে দীর্ঘ সময় জামাতের অফিস, শিবিরের বিভিন্ন, কিন্তু ঢাকা না, বিভিন্ন এলাকায় জামাতের অফিস বন্ধ ছিল। মাঝে মাঝেই একটা ঘর থেকে কয়েকজনকে ধরে নিয়ে আসতো গোপন বৈঠকের সময়। গোপন হতে হবে কেন? বৈঠক তো রাস্তায় হবে না, গোপন হবে। তারা তাদের মতো করে দলীয় বৈঠকও করতে পারবেন না। আমার মনে পড়ে একবার বুয়েটের বেশ কিছু স্টুডেন্ট করে একটা হাওড়ে বেড়াতে গিয়েছিলেন, সম্ভবত শিবির করতেন তারা। করতে না করতে বিষয় তাদেরকে শিবির ট্যাগ দিয়ে